নমস্কার, আজ আপনারা দেখছেন একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ির রেসিপি। প্রথমে ছোট কিংবা মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়ে সেগুলোকে আমরা খুব ভালো করে বেছে নেব। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আস্তে আস্তে লাল করে ভেজে নেব। এখানে কড়াইয়ের তেলটা একটু বেশি গরম হয়ে গেছে মাছ ভাজা। এবার একটা পাত্রের মধ্যে আমরা এঁচোড় আর আলুটাকে কেটে নিয়ে প্রেসার কুকার কিংবা কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দেব। আর ততক্ষণে চাটু কিংবা কড়াইয়ের মধ্যে আবার আমরা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে, ধনে ভালো করে নেড়ে নিয়ে মিক্সি কিংবা শিলনোড়াতে একটা ডাস্ট বানিয়ে নেব। হয়ে গেছে। এবার আরও একটা মশলার জন্য কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়ে নেব। এগুলোর একটা মশলা বানিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে দারচিনি দিয়ে তেজপাতাও দিতে পারেন। এবার ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমরা আস্তে আস্তে নাড়তে থাকব। হালকা ব্রাউন হয়ে গেলে এবার আমরা মশলাটাকে দিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে আবার মশলাটাকে নাড়তে থাকব। মশলা থেকে তেল ছাড়লে তখন আমরা সিদ্ধ করা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেব। ভাজা মাছটাও তার সাথে দিয়ে দেবো। দিয়ে এবার আস্তে আস্তে আমরা নাড়তে থাকব যাতে সমস্ত কিছু মশলার মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে নাড়তে নাড়তে যখন মশলাটা ভালোভাবে মিশে যাবে তখন আমরা ঠান্ডা কিংবা একটুখানি উষ্ণ জল দিয়ে এইভাবে জল দিয়ে দেবো। 10 মিনিট রেখে দিয়ে নামানোর আগের মুহূর্তে ভাজা মশলাটা ছড়িয়ে আবার একটুখানি নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ির সুস্বাদু রেসিপি। হয়ে গেছে, রেডি।